1559 সালের প্রচণ্ড ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে সৃষ্টি হয় এই মহেশখালী দ্বীপের। কক্সবাজার জেলার একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। আগুন পান মিষ্টি পান খেয়ে যান। মূল মন্দিরের পেছনে রয়েছে দুটি পুকুর, এত উচ্চতায় থাকার পরেও যেগুলোর পানি কখনোই শুকায় না। এই ব্রিজটি স্থানীয়ভাবে শুটিং ব্রিজ নামে পরিচিত, কারণ এই ব্রিজটি তৈরি হওয়ার পরে এখানে বেশ কিছু বাংলা সিনেমার শুটিং হয়েছিল। এই বিহারটি খুবই নান্দনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখন আছি মৈনাক পাহাড়ের চূড়ায়, আর এই মৈনাক পাহাড়ের চূড়ায় হচ্ছে মহেশখালী দ্বীপের আদিনাথ মন্দির। লবণ চাষের জন্য জমানো সমুদ্রের পানি বৃষ্টির পানিতে সব ভেসে গেছে। আমরা মাঠে সেই পানি দেখতে পাচ্ছি, কিন্তু লবণ নেই। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি কক্সবাজার লং বিচ হোটেলে। এখান থেকে মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য আমাকে প্রথমে যেতে হবে বাঘখালী নদীর তীরের ৬ নম্বর জেটিতে। ওখানে যাওয়ার জন্য একটি অটো ভাড়া করলাম। ২০ মিনিট পরেই পৌঁছে গেলাম ৬ নম্বর জেটি। আমি এখন আছি কক্সবাজারের ৬ নম্বর জেটিতে। এখান থেকে স্পিড বোট ছেড়ে যায় মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে। কক্সবাজারের লং বিচ হোটেল থেকে এই জেটিতে একটি অটো করে এসেছি। অটো ভাড়া পড়েছে ৬০ টাকা। জেটির আশেপাশে প্রচুর মাছ ধরার নৌকা নোঙর করা। জেলেরা গভীর সমুদ্রে এসব নৌকা করেই মাছ ধরতে যায়। এই জেটির পাশেই কিন্তু কক্সবাজারের সবথেকে বড় মাছের আড়ত। জনপ্রতি ৯০ টাকা ভাড়ায় আমি একটা স্পিড বোটে উঠে বসলাম। শুরু হলো আমাদের মহেশখালীর দিকে যাত্রা। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে এই মহেশখালী দ্বীপ। ১৫৫৯ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছিল এই মহেশখালী দ্বীপের। এর পাদদেশে প্রবাহিত চ্যানেল এবং পূর্ব প্রান্ত দিয়ে উত্তর দক্ষিণমুখী পাহাড় এখনো সেই সংযুক্তির চিহ্ন বয়ে চলেছে। লোকমুখে দ্বীপের নাম নিয়ে এক মজার গল্প প্রচলিত আছে। অনেক আগে ছোট মহেশখালীতে, যার স্থানীয় আরেক নাম চরপাড়া, নূর মোহাম্মদ শিকদার নামে এক প্রভাবশালী লোকের বসবাস ছিল। তার ছিল পাহাড়ে হরিণ শিকারের শখ। একদিন হরিণ শিকারে বেরিয়ে সারা দিন ধরে কোনো শিকার না পেয়ে ক্লান্ত হয়ে পড়েন তিনি। একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে গিয়ে প্রায় ঘুমিয়ে পড়তে যাচ্ছিলেন। আচমকা এক শব্দে তার তন্দ্রা ছুটে যায়। সঙ্গে সঙ্গে শব্দ অনুসরণ করে তাকাতেই তিনি লক্ষ্য করেন শব্দটি আসছে একটি গাভীর কাছ থেকে। গাভীটি একটি মসৃণ পাথর খণ্ডের উপর নিজের বাঁধ থেকে দুধ ঢালছে। নূর মোহাম্মদ অবাক হয়ে খেয়াল করেন এই গাভীটি তারই গোয়ালঘর থেকে কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। যা হোক, পরে গাভী আর সেই সুন্দর পাথরের খণ্ডটি নিয়ে বাড়ি ফিরে আসেন নূর মোহাম্মদ। সেদিন রাতেই তিনি এক মহাপুরুষের সাক্ষাৎ পান। স্বপ্নে সেই মহাপুরুষ তাকে বলছিলেন এই পাথর খণ্ডটি যে সে বস্তু নয়, এটি একটি দেব বিগ্রহ। এই বিগ্রহ যেখান থেকে নিয়ে আসা হয়েছে সেখানেই রেখে আসতে হবে। শুধু তাই নয়, এর ওপর নির্মাণ করতে হবে একটি মন্দির, যার নাম হবে আদিনাথ। এই আদিনাথ মানে হচ্ছে হিন্দু দেবতা শিব, যার ১০৮টি নামের একটি হচ্ছে মহেশ। শিবের এই নামের উপর ভিত্তি করেই পরবর্তীতে অঞ্চলটির নাম হয়ে যায় মহেশখালী। আপনাদের আমি সেই আদিনাথ মন্দিরও দেখাবো। এছাড়া স্থানীয়দের অনেকেই মনে করেন প্রায় ২০০ বছর আগে থেকে জায়গাটি মহেশখালী নামে পরিচিতি লাভ করেছে। নামকরণটা হয়েছিল বৌদ্ধ সেন মহেশ্বরের মাধ্যমে। পৌঁছে গেলাম মহেশখালীর জেটিতে। বাঘখালী নদী থেকে স্পিডবোট ছেড়েছে। মাত্র ১৫ মিনিটেই আমরা চলে এসেছি এই মহেশখালী দ্বীপে। মহেশখালী দ্বীপের জেটিতে নেমেই সুন্দর একটা সিঁড়ি, ঢুকতেই দেখলাম পান বিক্রি করছে, সেই মহেশখালীর মিষ্টি পান। তার সাথে আবার যেটা অ্যাডিশন সেটা হচ্ছে আগুন পান। আগুন পান মিষ্টি পান খেয়ে যান। আই মিষ্টি পান আগুন পান খেয়ে যান। আগুন পান মিষ্টি পান মহেশখালীতে যেমন মিষ্টি পান আগুন পান। আগুন পান মিষ্টি পান খেয়ে যান। আগুন পান মিষ্টি পান মহেশখালীতে যেমন মিষ্টি পান আগুন পান। আগুন পান মিষ্টি পান খেয়ে যান।
শুরুতেই আগুন পান খেয়ে এখন একটা অটোরিকশা নিয়ে পুরো দ্বীপটা ঘুরে দেখব। এই মহেশখালী দ্বীপে রয়েছে অনেক দর্শনীয় জায়গা, সব জায়গাগুলো আজকে আমি ঘুরবো এবং তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। পুরো দ্বীপটি ঘুরে দেখার জন্য আমি একটি অটো নিয়ে নিয়েছি। এই অটোতে করে পুরো দ্বীপটি ঘুরে দেখব। মহেশখালী নামের সঙ্গে জড়িয়ে আছে মিষ্টি পানের সুখ্যাতি, সেই সঙ্গে চিংড়ি, লবণ ও মুক্তা চাষের জন্যও এই জায়গাটি দেশব্যাপী ব্যাপকভাবে পরিচিত। আদিনাথ মন্দির, শুটিং ব্রিজ, রাখাইনপাড়ার স্বর্ণ বৌদ্ধ বিহার, লবণ উৎপাদনের মাঠ, মহেশখালী জিরো পয়েন্ট আর শুটকি পল্লী, এসবই মহেশখালী দ্বীপের দর্শনীয় জায়গা। প্রথমেই আমরা যাব শুটিং ব্রিজে। ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, যে কোনো সময় ঝুপ করে বৃষ্টি নামবে। বুঝতে পারছি না আমাদের এই ঘোরাঘুরি ঠিকভাবে শেষ করতে পারবো কিনা। শুটিং ব্রিজ ধরে যাচ্ছি আর শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আমরা যখন মহেশখালী দ্বীপে এসেছিলাম তখন দিনটা বেশ পরিষ্কার ছিল, ঝকঝকে রয়েছিল, কিন্তু যেটিতে উঠেই অটো ঠিক করে যেই মহেশখালী দ্বীপের ভেতরে আসতে থাকলাম, দেখি চারপাশ অন্ধকার হয়ে আসছে। আর এখন সেই অটো রিকশাতে বসে আছি মহেশখালী দ্বীপের একটি অন্যতম দর্শনীয় স্থান শুটিং ব্রিজের উপর। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, যে গাড়ি চালিয়ে সামনে যাওয়া পর্যন্ত সম্ভব নয়। তাই শুটিং ব্রিজের উপরেই অটো থামিয়ে অপেক্ষা করছি। 15-20 মিনিট শুটিং ব্রিজের বাঘখালী প্রান্তে অপেক্ষা করে যখন বুঝলাম সহসাই বৃষ্টি থামবে না, তখন আবার ফেরার পথ ধরলাম। দেখি কোনো রেস্টুরেন্ট বা চায়ের দোকানে আশ্রয় নেওয়া যায় কিনা। কিছুক্ষণ পর বৃষ্টি থামলো। আমি এখন দাঁড়িয়ে আছি মহেশখালীর শুটিং ব্রিজে। এই ব্রিজটি স্থানীয়ভাবে শুটিং ব্রিজ নামে পরিচিত, কারণ এই ব্রিজটি তৈরি হওয়ার পরে এখানে বেশ কিছু বাংলা সিনেমার শুটিং হয়েছিল। তারপর থেকে স্থানীয়রা এই ব্রিজটিকে বলে থাকে শুটিং ব্রিজ। খুবই সুন্দর এই ব্রিজটি। এখানে আসলে এই ব্রিজ দিয়ে যখন যাবেন তখন মনে হবে যে সুন্দরবনে চলে এসেছেন। ব্রিজের দুপাশেই রয়েছে ম্যানগ্রোভ প্রজাতির গাছ, অসংখ্য গোলপাতা গাছ দেখলাম, যেটা সাধারণত দেখা যায় সুন্দরবনে। এখান থেকে আমরা যাব আদিনাথ মন্দিরে, যেখানে এই ব্রিজটি শেষ হয়েছে তার ঠিক পাশেই হচ্ছে পাহাড়ের চূড়ায় আদিনাথ মন্দির। দূর থেকে আদিনাথ মন্দিরের গেট দেখতে পাচ্ছি। মন্দিরে প্রবেশ করার আগে বেশ কিছু দোকান আছে যেখানে পুজো দেওয়ার জিনিসপত্র পাওয়া যায়। আদিনাথ মন্দিরটি পাহাড়ের একেবারে চূড়ায়। তো এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন পাহাড়, আর পেছনে খাড়া সিঁড়ি উপরে উঠে গেছে। এই সিঁড়ি বেয়ে যেতে হবে মন্দিরের চূড়ায়। যদিও এটি সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি সকল ধর্মের মানুষই এখানে আসছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 280 ফুট উঁচুতে মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরটিতে উঠতে হয় 69টি সিঁড়ি বেয়ে। এই উচ্চতা থেকে চারপাশে দ্বীপের প্রায় পুরোটা সহ চোখে পড়ে ম্যানগ্রোভ বন, পাহাড়, পানের বরজ আর ফেনীল বঙ্গোপসাগর। আমি জুতা খুলে মূল মন্দিরের কমপ্লেক্সে প্রবেশ করলাম। এই মন্দির নিয়ে যে কাহিনী প্রচলিত সেটা ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়েছি। প্রতি বছর ফাল্গুনে এখানে গোটা অর্ধ মাস জুড়ে চলে শিব চতুর্দশী মেলা। এই সময় উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ভিড় জমান হিন্দু ধর্মাবলম্বীরা। মন্দিরে দেখা মেলে বিরল প্রজাতির এক পারিজাত ফুল গাছের, যেটিকে মনে করা হয় সকল মনস্কামনা পূরণকারী। মূল মন্দিরের পেছনে রয়েছে দুটি পুকুর। এত উচ্চতায় থাকার পরেও যেগুলোর পানি কখনোই শুকায় না। স্থানীয়দের বিশ্বাস এই পুকুর দুটির মধ্যে একটিতে গোসল করলে যে কোনো রোগ থেকে আরোগ্য লাভ করা যায়।
আদিনাথ মন্দিরের এই পাশটাতে হচ্ছে মোমবাতি প্রজ্বলনের জায়গা। এখানে যারা প্রার্থনাকারী আসেন তারা মোমবাতি আগরবাতি জ্বালিয়ে রেখে যান। এই ডালের মধ্যে অসংখ্য পলিথিন বেঁধে রাখা আছে। এই যে পলিথিন বেঁধে রেখেছে, এটাও মন্দিরে যখন কেউ আসেন কোনো একটা চাওয়া নিয়ে, তখন সেই চাওয়াটা যাতে পূরণ হয় সেজন্য এরকম একটা পলিথিন বেঁধে রেখে যান। এরকম আমি শুধুমাত্র মন্দির নয়, মাজারেও দেখেছি যে এরকম পলিথিন বাঁধা আছে। আসলে ধর্মীয় জায়গাগুলোতে মানুষজন যখন প্রার্থনা করতে আসে, এটা তাদের একটা উপায় যাতে প্রার্থনা পূরণ হয়। এটি হচ্ছে মন্দিরের পিছন দিকটা, নিচে ম্যানগ্রোভ বন, তার পেছনে সাগর, আর বনের ভেতর থেকে এই সিঁড়িটা এই মন্দিরের উপরে উঠে এসেছে। এই আদিনাথ মন্দিরে এসে দেখলাম শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরাই নয়, এছাড়াও প্রতিদিন এখানে অসংখ্য পর্যটক আসেন শুধুমাত্র এর সৌন্দর্য দেখতে। আদিনাথ মন্দির থেকে বের হয়ে আরেক পাশে আরও উঁচুতে রয়েছে আরেকটি মন্দির, এখন সেইখানে যাব। আদিনাথ মন্দির রেখে পাহাড়ের আরো উপরে গেলে বড় করে লেখা দেখলাম শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির। এখানে একটি গাছে ছোট্ট একটি সাইনবোর্ড দেখলাম যেখানে লেখা আছে মৈনাক পর্বত, একটি পৌরাণিক তীর্থস্থান। পাহাড়ের উপরে উঠে ছোট একটি মন্দির ঘর দেখলাম। আবার শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি পড়া। এখানে আর না থেকে দ্রুত নিচে নামতে লাগলাম। আবার যদি ঝুম বৃষ্টি নেমে যায় তাহলে এখানে কত সময় আটকা পড়বো তা তো জানি না। নিচে নেমে দেখি বৃষ্টি নাই হয়ে রোদ উঠে গেছে। পাহাড়ে দ্বীপ বলেই হয়তো রোদ বৃষ্টির এই লুকোচুরি খেলা। আমার পরের গন্তব্য রাখাইন পাড়া, যেখানে দ্বীপের বেশিরভাগ বৌদ্ধদের বসবাস। ধর্মমত ভেদাভেদ ভুলে একসাথে সুন্দরভাবে বসবাসের উদাহরণ হতে পারে এই মহেশখালী দ্বীপ। পৌঁছে গেলাম এখানকার বৌদ্ধ বিহারে। এসেছি মহেশখালী দ্বীপের রাখাইন পাড়ায়। এই পাড়াটিতে বেশিরভাগই বৌদ্ধরা বসবাস করেন, আর এখানেই রয়েছে একটি সুন্দর স্বর্ণ মন্দির। মহেশখালী একটি দ্বীপ উপজেলা হলেও পুরো দ্বীপটি ঘুরে যেটা দেখলাম যে বেশ উন্নত। এখানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, আর প্রাকৃতিক দিক দিয়েও বেশ সমৃদ্ধ। পাহাড় আর সমুদ্র দিয়ে ঘেরা অসাধারণ সুন্দর দ্বীপ এই মহেশখালী। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করছেন, এবং তাদের যে উপাসনালয়গুলো রয়েছে তা খুবই সুন্দর এবং দর্শনীয়। এখন আমরা যে স্বর্ণ মন্দিরে এসেছি, এই মন্দিরটি পুরোটাই গোল্ডেন কালার করা, অনেকগুলো স্থাপনা এখানে আলাদা আলাদা করে, খুবই সুন্দর। আমি পুরো মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। মহেশখালী পৌরসভা, শাপলাপুর ও ছোট মহেশখালীর ঠাকুরতলায় রাখাইন ধর্মাবলম্বীরা যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং তাদের ধর্ম পালন করে আসছে। এখানে মূলত তারা স্বর্ণ ব্যবসায়ী ও মহাজনী কারবারি। বৌদ্ধ বিহারে আসার সময় বেশ কিছু স্বর্ণের দোকান দেখতে পেয়েছি। মহেশখালীতে রাখাইনরা বেশিরভাগই সচ্ছল। রাখাইন নারী পুরুষ ধর্মের প্রতিও বেশ সচেতন। পার্বণের সময় বিভিন্ন দোকানপাট বন্ধ করে ধর্মীয় আচারে মন দেয় তারা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে সবচেয়ে বড় উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, অর্থাৎ গৌতম বুদ্ধের জন্মদিন, নির্বাণ লাভের দিন ও সমাধির দিন। সেদিন তারা এইখানে এসে বিভিন্ন পূজা ঘরে গিয়ে সুগন্ধি পরিবেশন করে এবং গোলাপ জল দিয়ে ছোট বড় বৌদ্ধ মূর্তি স্নান করায়, প্রার্থনা করে। এই বিহারটি খুবই নান্দনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই রাখাইন স্বর্ণ মন্দিরে বেশ কিছু মন্দির রয়েছে। প্রত্যেকটি মন্দিরই খুবই দৃষ্টিনন্দন এবং গোল্ডেন কালারের কারুকাজ করা। সত্যি দেখার মতো সুন্দর এই রাখাইন স্বর্ণ মন্দিরের ভেতরে যে মন্দিরগুলো রয়েছে, প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এই মন্দিরটি ভিজিট করতে। বৌদ্ধ বিহার দেখা শেষ করে এখন যাচ্ছি মহেশখালীর সাগরের প্রান্তে, যেখানে লবণ চাষ করা হয়। সমুদ্রের পানি জমিতে আটকে কিভাবে লবণ চাষ হয় তাই নিজের চোখে দেখতে যাচ্ছি। 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম লবণ চাষের জায়গায়।
বিস্তীর্ণ মাঠ, কিন্তু এখানে লবণ চাষ দেখতে পাচ্ছি না। স্থানীয়দের সাথে কথা বলে জানলাম গত কয়েকদিনের বৃষ্টিতে তাদের একেবারে সর্বনাশ হয়ে গেছে। লবণ চাষের জন্য জমানো সমুদ্রের পানি বৃষ্টির পানিতে সব ভেসে গেছে। আমরা মাঠে সেই পানি দেখতে পাচ্ছি, কিন্তু লবণ নেই। এই পাশে যে জমি দেখা যাচ্ছে এখানেই হচ্ছে লবণ চাষ হয়। ঝাউবনের ওপাশে সমুদ্র। জোয়ারের সময় পানি যখন এখানে আসে, আমি দাঁড়িয়ে আছি বাঁধের উপর। এটা হচ্ছে উঁচু বাঁধ। এই জায়গাটায় বাঁধ দেওয়া আছে। বাঁধ থেকে নিচে হচ্ছে নিচু জমি, অনেকটুকু জায়গা জুড়ে এখানে ঘর ঘর করা আছে জমিগুলো। এখানে এসে পানিটা আটকে যায়, পানি জমিয়ে তারপর তারা লবণ সংগ্রহ করে। এই যে পুরো জায়গাটা দেখা যাচ্ছে পলিথিন দিয়ে ঢাকা ছিল, এখন পলিথিনগুলো গুটানো আছে। অর্থনৈতিকভাবে কিন্তু খুবই সচ্ছল এই উপজেলা বা দ্বীপটি। এখানে বেশিরভাগ মানুষই লবণ চাষের সাথে জড়িত। লবণ চাষ ছাড়াও মহেশখালীর মিষ্টি পান, মহেশখালীর শুটকি এবং মাছ ধরার সাথে জড়িত এখানকার বেশিরভাগ মানুষেরা। লবণ চাষের জমি দেখা শেষ করে এখন আমি যাচ্ছি ঝাউবনে। ঝাউবনের ভেতর দিয়ে ওপাশে গেলেই সমুদ্র, আর সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এই দ্বীপের 0 পয়েন্ট। ঝাউবনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর এই ঝাউবনটি এবং বিশাল বড়। এর ওই পাশের শেষ প্রান্তটা দেখা যাচ্ছে না, এদিকেরও শেষ প্রান্তটা দেখা যাচ্ছে না। আসলে পুরো মহেশখালী দ্বীপটাই ছবির মতো সুন্দর। ঝাউবন পেরিয়ে এখন যে জায়গাটিতে এসেছি দেখে মনে হচ্ছে যে আমি সুন্দরবনে চলে এসেছি, কারণ এখানে সব সুন্দরী গাছ যেগুলো জোয়ারের পানিতে হয়ে থাকে। পেছনের মাটি ভেজা, দেখেই বোঝা যাচ্ছে যে জোয়ারের পানি ছিল এখানে, এখন জোয়ার থেমে গেছে তাই পানি চলে গেছে। যখন জোয়ার আসে তখনই ম্যানগ্রোভ বন, এই ঝাউবন সব কিছু তলিয়ে যায় এবং জোয়ারের পানি সরাসরি চলে যায় ওই পাশে যেখানে লবণ চাষ করা হয়। এটি মহেশখালী দ্বীপের শেষ প্রান্ত, যাকে বলা হয় 0 পয়েন্ট। দ্বীপের শেষ, দ্বীপেই এখানেই শেষ। এখান থেকে মনে করেন এদিকে আর যেতে পারেন, এই জন্য 0 করে দিয়েছে। কক্সবাজার থেকে সকালে এসেছিলাম স্পিড বোটে। সারাদিন ঘুরলাম পাহাড়ি দ্বীপ মহেশখালীতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, এবার ফেরার পালা। সকালে ভাড়া করা অটো নিয়ে মহেশখালীর শুটকি কেনার জন্য একটা দোকানে এসে কিছু শুটকি কিনে নিয়ে যাচ্ছি জেটির দিকে। এবার আর স্পিড বোটে না ফিরে ইঞ্জিন চালিত একটা বড় নৌকায় উঠে বসলাম। সারাদিনের ঘোরাঘুরির ক্লান্তি আর তৃপ্তি নিয়ে ফিরছি কক্সবাজারে। সকালের উত্তেজনা এখন রূপ নিয়েছে এক অদ্ভুত নীরবতায়। এই ইঞ্জিন চালিত নৌকায় বসে সামনের অনন্ত জলের দিকে তাকিয়ে ভাবছিলাম আমরা কত কিছু খুঁজি দূরের দেশে, কিন্তু নিজের দেশেই যে লুকিয়ে আছে অপার সৌন্দর্য, অজানা গল্প। মহেশখালী আমাকে শিখিয়েছে ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, ভ্রমণ মানে নিজের ভেতরের মানুষটার সঙ্গে দেখা হওয়া। মহেশখালী দ্বীপ থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।